জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে, তারপর তার সাথে সময় কাটাতে হবে, সুখ দুঃখে তার সাথে থাকতে হবে, তবে গিয়ে সে বন্ধু হবে। কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আপনার সবথেকে বড় শত্রু আর কোথাও নেই, আপনারই মনের মধ্যে, আপনার চেতনায় রয়েছে। ক্রোধ, মোহ, লোভ, কাম, মদ, মাৎসর্য। এ এমন 6 সবথেকে বড় শত্রু যা আপনার আগামী 7 জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন। এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে একটা মহাভারতের মতো দেখুন, যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি। কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। এগুলো অন্তর মনের যুদ্ধ, আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা। তাই এটাই করুন, এই 6 শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর 5টি তত্ত্ব দ্বারা নির্মিত, যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি: জল, অগ্নি, বায়ু, ধরিত্রী এবং আকাশ। এবার এই কথা আমরা সকলে জানি, কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না। যদি এই গুণগুলি আমরা আত্মসাৎ করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি। যদি কথা বলি প্রথম তত্ত্বের, জলের কথা, জল যা প্রত্যেক জ্বলনকে শীতলতা প্রদান করে। এই জলকে দেখুন, যা শুধু প্রবাহিত হতে জানে, থামতে জানে না। জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে, যার পথে অনেক বাধা আসে, কিন্তু সে প্রবাহিত হতে থাকে। নিরাকার হলো এই জল, যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে। এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা। কিভাবে প্রবাহমান থাকতে হবে, কিভাবে আমাদের থামলে চলবে না, তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন, আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে। এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব। কেউ একে সমীর বলে, আবার কেউ একে পবন বলে। প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। এই বায়ুই হলো সেই
যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে, আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম্য হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অগ্নি চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন? এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে, অনিয়ন্ত্রিত হয়ে কোনো বনের আগুন হয়ে ওঠে, তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধও। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে, যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল, আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল। এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চম তত্ত্ব, আকাশ নব ব্যোম। আসলে কোনো ভ্রম নাকি সত্য? ভ্রম তো হতে পারে না, কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না। আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে, আমাদের ইন্দ্রিয়ের থেকে, আমাদের মস্তিষ্কের থেকে, আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে, যাকে আমরা বুঝতেই পারি না। এটা যতটাই বিশাল আকার, ঠিক ততটাই সরল। এই আকাশ যতই অন্ধকারাচ্ছন্ন, ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে। দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক, কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয়, বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে, এই সমগ্র সৃষ্টিকে, এর প্রত্যেকটা তারাকে, প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে। এর নিজের কোনোই অস্তিত্ব নেই, কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে। এটাই হলো এই আকাশের মাহাত্ম্য। এই আকাশে হলো মাহাত্ম্যের প্রতিরূপ, যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয়। আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন। আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে। আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কাম তৃতীয় পুরুষার্থ। এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা, বাসনা, লালসা মনে করে ফেলে। আসলে এমন কিছুই নয়। কামের বাস্তবিক অর্থ কি? কামের বাস্তবিক অর্থ হল কামনা। প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ, প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে। সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে।
এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে। কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে, আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে। কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে, আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে, সম্পূর্ণ যত্ন নিয়ে করে। তৃতীয় পুরুষার্থ মানে এই কাম। এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া। তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন, আর এই প্রেমের সাথেই বলুন রাধা রাধা। এবার এই পুরুষার্থের বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন, মোক্ষ, চতুর্থ পুরুষার্থ। আপনারা কি জানেন এই মোক্ষ আসলে কি? ধর্ম, অর্থ, কামনার পালন করতে করতে মৃত্যু লাভ করা, এটাই কি মোক্ষ? না, মোক্ষ হলো সেটাই যা জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীবই সংসারে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে আসে। ধর্মপথে, সৎপথে অর্থ উপার্জন করা, প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায়, যা হলো মোক্ষ। যদি এই মোক্ষ লাভ না হয় তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে। তাই নিঃস্বার্থভাবে সদ্ভাব নিয়ে কর্ম করুন, সকলকে ভালোবাসুন, আর আমার সাথে বলুন রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না। কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।